আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে পবিত্র শুক্রবার জুমার দিন। আজকের দিনে আপনি এই 10টি দোয়া পাঠ করে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবং আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব-অনটন, দারিদ্রতা ও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শুক্রবার দিনে কোন মূল্যবান দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই মূল্যবান দোয়াগুলি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন এর সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন। সুবহানাল্লাহ। অন্য সব কিছুর মতোই প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু আমল রয়েছে। আমলগুলো করিলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া রয়েছে। যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 1237। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে। জান্নাত যে আল্লাহ তাআলা তার নেককার বান্দাবান্দীদের জন্য কত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা বলেন, জান্নাত কিরকম এটা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না এবং দুনিয়ার মানুষের চক্ষু দ্বারা এটা অনুভব করাও সম্ভব না। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের নেয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নেয়ামত প্রস্তুত করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, জান্নাত আল্লাহ তাআলা নেককার মুমিন বান্দাবান্দীদের জন্য অনেক সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন। জান্নাতের মধ্যে নেককার বান্দাবান্দীরা হবে আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেরকম মেহমানদের কোনো কাজ করতে হয় না, এমনিতেই তাদের সামনে খাবার চলে আসে, ঠিক অনুরূপভাবে জান্নাতের মধ্যেও নেককার বান্দাবান্দীদের কোনো কাজ করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। তারা মেহমানের মতো সারা দিন শুয়ে বসে থাকবে, খেলাধুলা করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় তাদের সামনে টাইম মতো খাবার চলে আসবে। সুবহানাল্লাহ। এমনকি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি নেককার বান্দাবান্দীদের জন্য এরকম ফল গাছ নির্মাণ করে রেখেছেন, যেই ফল গাছের ছায়া একটি তেজস্ব ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই ফল গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর এরকম ফল গাছের মধ্যে এক এক রকম ফল থাকবে, এক এক রকম ফলের মধ্যে 40 রকমের স্বাদ থাকবে। বান্দাবান্দীরা যেই স্বাদেই ফলটি খেতে চাইবে সেই স্বাদেই ফলটি তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এমনকি জান্নাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর পশু পাখি থাকবে। আল্লাহর নেককার বান্দাবান্দীরা যে পশু পাখি খেতে চাইবে সেটাই বুনা হয়ে তাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেখানে থাকবে দুধের নহর এবং শরবতের নহর। এছাড়াও জান্নাতের মধ্যে আরামায়েশ করার জন্য এবং শান্তিতে থাকার জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স,
জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে এই সম্পর্কে জানার জন্য সাহাবাই কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে আল্লাহর নেককার বান্দাবান্দিরা অর্থাৎ জান্নাতীরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটা সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে সরিষা দ্বারা ভরপুর করা হয়েছে। এরপর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো দুনিয়াতে আসলেন এবং একটি সরিষার দানা নিয়ে গেলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর পরে গিয়ে বললেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা নিয়ে আসো। এরপর কবুতরটি আবার দুনিয়াতে আসলেন, আরও একটি সরিষার দানা নিয়ে গেলেন। এভাবে 500 বছর পর পর কবুতরটি দুনিয়াতে আসবে আর একটি করে সরিষার দানা নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ পৃথিবীটাকে সে খালি করে ফেলবে, কিন্তু আখিরাতের জীবন অর্থাৎ জান্নাতের জীবন শেষ হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ অনন্তকাল পর্যন্ত আল্লাহর নেককার বান্দাবান্দিরা আল্লাহর জান্নাতের মধ্যে মেহমান হিসেবে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত হচ্ছে চির সুখ শান্তির জায়গা। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব শুক্রবার জুমার দিন নামাজের পরে কোন দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার সকল বিপদ আপদ, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াগুলি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি আশা করছি যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান, তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তোমার গুনাহের পরিমাণ যতই অধিক হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন, হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার তথা শরীক না করে থাকো, তাহলে আমিও তোমার নিকট সম্পূর্ণ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এ কারণে আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যতই গুনাহ হয়ে যাক না কেন, আমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, বরং সর্ব অবস্থায় সব সময় আল্লাহর রহমতের আশায় থাকব এবং আল্লাহ তাআলার নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব, তাওবা ইস্তেগফার করব। কারণ আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা কখনোই আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে শুক্রবার জুমার দিনে নামাজের পরে যে 10টি দোয়া পাঠ করতে হবে সেই 10টি দোয়া সম্পর্কে জানিয়ে দেব। নাম্বার 1, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার জোরে আল্লাহু আকবার পাঠ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই তাকবীরের আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়া বুঝতে পারতাম। বুখারী শরীফ, হাদিস নং 1270। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফার পাঠ করতেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার যে শুধু নামাজের পরেই পাঠ করতে হবে এমনটা নয়, বরং সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ বান্দার ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন
অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরাতুত তলাক আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম দুইটি ইস্তেগফার শিখিয়ে দেব, যে দুইটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরও একটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, অর্থাৎ আপনি মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দা যদি তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সম্মানিত ভিউয়ার্স, যে দুইটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন। ইস্তেগফার দুটির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনার সকল অভাব অনটন দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি রাতে ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পাঠ করতেন। মুসলিম শরীফ হাদিস নং 1221। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, আল্লাহ তাআলার নিকট কিছু চাইবে, আল্লাহ তাআলা তাকে সেই চাওয়া পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অর্থাৎ এই ইসমে আজমের উসিলায় দোয়া করিলে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন এবং সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফরজ নামাজের সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার পাঠ করতেন। এভাবে 99 বার পাঠ করার পরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাসবিহটি পাঠ করতেন। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার এই তাসবিহগুলি পাঠ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই তাসবিহগুলি 100 বার পাঠ করবে তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন, আমিন। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে, তার আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই 3টি সূরাই তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে, সে ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতে আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জুমার দিন আসরের পরে যেহেতু দোয়া কবুল হয়, তাই ওই সময়ে আপনারা বেশি বেশি এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনে এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকার মালিক হওয়ার তৌফিক দান করুক, আমিন।